মেয়েদের কিন্তু কোনো জাত হয় না, মেয়েদের কিন্তু কোনো ধর্ম হয় না, ঠিক আছে? তাই মেয়েরা যেই ধর্মতে যায়, যেই জাতে যায়, সেখানে কিন্তু সে ভালো রকমভাবে মানিয়ে নিতে পারে, সে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। সেই ক্ষমতাটুকু ভগবান একটা মেয়েকে দিয়েছেন। আর মেয়েরা কিন্তু সেই তরল পদার্থের মতো হয়, যে তরল পদার্থ কিন্তু গ্লাসে গেলে গ্লাসের আকার ধারণ করে, আর সে যদি একটু থালাতে দেওয়া হয় ঢেলে, সেই থালার আকার কিন্তু ধারণ করে। এই জন্যই বলা হয় মেয়েদের কোনো জাত ধর্ম হয় না। তাই একটা মেয়ে কিন্তু এই জিনিসটার উপর বিশ্বাস করে কিন্তু একটা ধর্ম থেকে অন্য একটা ধর্মে পা রাখতে কিন্তু বেশি একটা ভয় পায় না। এই জন্যই কিন্তু মেয়েরা নিজের ধর্মকে ত্যাগ করে অন্য একটা ধর্মের ছেলের সাথে বিয়ে করতেও বেশি একটা ভয় পায় না, কারণ সে জানে যে সে সেই জিনিসটাকে অবজার্ভ করতে পারবে, সে মানিয়ে গুছিয়ে নিয়ে সব কিছু নিজের মতো করে নিতে পারবে। কিন্তু এই জায়গা থেকে মানে খারাপ জিনিস খারাপ হওয়া শুরু হয় কখন থেকে, যখন তার শ্বশুরবাড়ির লোক তাকে মেনে নিতে পারে না। একটা ধর্ম থেকে যখন একটা মেয়ে তোমার ধর্মটাকে মেনে নেওয়ার জন্য, আপন করার জন্য আসে, তখন অবশ্যই তার প্রতি কিন্তু একটা শ্রদ্ধা থাকা প্রয়োজন। তাকে যদি তোমরা শ্রদ্ধা করো, তাকে যদি তোমরা একটু সম্মানের সাথে, একটু স্নেহ, একটু ভালোবাসা যদি দাও, তাহলে পরে কিন্তু দেখবে তার কিন্তু কোনো সমস্যাই হবে না। আর তার যদি তোমরা কাজে কাজে, কথায় কথায় ভুল ধরো, তাকে কথায় কথায় যদি খোঁটা দাও, তুই অন্য জাত থেকে আসিস, অন্য ধর্ম থেকে আসিস, এরকম যদি ছোট ছোট কথা নিয়ে তাকে সবসময় জন্য কথা শোনাতে থাকো, তাহলে পরে কিন্তু তারও মন ভেঙে যায়। সেও হয়তো ভাবে যে আমি তো আমার ধর্মতে ঠিকই ছিলাম, তাই না, বেকার আসতে গেলাম, বেকার বিয়ে করতে গেলাম। সে তার নিজের সিদ্ধান্তটাকে ভুল ভাবতে শুরু করে। তাই তার সিদ্ধান্তটাকে সম্মান করা শেখো, কারণ সে কিন্তু নিজের ধর্ম ত্যাগ করে তোমাদের ধর্মটাকে আপন করেছে। এই জিনিসটাকে সম্মান কি